আমরা কি বলবো যে আমার নয় ভাই এই জন্য আমার শক্তি আছে, আমি বালাগঞ্জ বাজারে উঠে যাব? আমার গোষ্ঠী বড় এই জন্য আমি বালাগঞ্জ বাজারে উঠে যাব? আমাকে দেখেও বললে আটকাতে পারবে না। এইটাই কিন্তু আমাদের বালাগঞ্জের বর্তমান অবস্থা হয়ে। বালাগঞ্জ বাজারটা হলো পুরা উপজেলাবাসীর বাজার। এই বাজারটা শুধু বালাগঞ্জের ইউনিয়নের মানুষ কিংবা বালাগঞ্জের আশপাশের গ্রামের মানুষের বাজার এটা না। আর এই বাজারকে সুন্দর এবং সুস্থ রাখতে হলে আমাদের এই আশপাশের মানুষের দায়িত্ব সবচাইতে বেশি। আমরা যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করি তাইলে কিন্তু এই বাজারের সৌন্দর্য থাকবে না। যে দুইজন মানুষের নাম উঠে আসছে এই দুইজন মানুষ কিন্তু এই আশপাশের এলাকার মানুষ, এই পার্শ্ববর্তী গ্রামের মানুষ। এরা যখন এইভাবে দায়িত্ব নিল আমরা বলতে পারলাম যে ওনাদের কথা ওনাদের মৃত্যুর পরেও আমরা বলতে পারি। কিন্তু এখনকার প্রজন্মের আমরা যারা দায়িত্বে আছি আমরা কি পরবর্তী প্রজন্মের কাছে কি বলবো? আমরা কি বলবো যে আমার নয় ভাই এই জন্য আমার শক্তি আছে, আমি বালাগঞ্জ বাজারে উঠে যাব? আমার গোষ্ঠী বড় এই জন্য আমি বালাগঞ্জ বাজারে উঠে যাব? আমাকে দেখেও বললে আটকাতে পারবে না। এইটাই কিন্তু আমাদের বালাগঞ্জের বর্তমান অবস্থা হয়ে গেছে। আমাদের আশপাশের এই 2-4-5টা গ্রামের মানুষ যদি আমরা শক্ত হাতে যদি হাল ধরি তাইলে এই ধরনের অবস্থা বালাগঞ্জে থাকবে না। বালাগঞ্জ তার অতীত গৌরব ফিরে পাবে। এই জন্য আমাদের আশপাশের গ্রামের মানুষ আপনাদের দায়িত্ব নিতে হবে যে আমরা সঠিকভাবে আমাদের বালাগঞ্জ বাজারকে আমরা রক্ষা করতে হবে। এই বালাগঞ্জে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে ব্যবসা করতেছে। আমরা ব্যবসা তাদের সুন্দরভাবে যদি করতে না দেই ওনারা চলে যাবে। আজকে যদি বালাগঞ্জ বাজারের যে ব্যবসায়ী বিন্দু আছে ওনারা যদি চলে যায়, কালকে আপনার যে পিঠা এই বালাগঞ্জ বাজারে আছে আজকে যেটার দাম 20 লক্ষ টাকা 40 লক্ষ টাকা, কালকে এটা 20 টাকায় কেউ নিবে না। এই অঞ্চলের মানুষ আমরা সৌদি আরবে ব্যবসা করতো বেশিরভাগ হারাজে মার্কেটে, যখন মার্কেট তমতমে অবস্থায় ছিল তখন দেখা যেত টাকা বিছাইয়া দিলেও দোকান পাওয়া যায় না। কিন্তু যখন হারাজটা এক সাইড বাংলো আর এক সাইডের ব্যবসা বন্ধ করে দিল তখন কিন্তু এই দোকান বিক্রি করার মতো ফ্রি দেওয়ার মতো লোক পাওয়া যায় নাই। কিন্তু আমরা এই জিনিসটা চিন্তা করি না, আমরা শুধু আমাদের শক্তি শরীরের শক্তি যেটা আছে সেইটা প্রদর্শন করার চেষ্টা করি। কিন্তু এটা যে আমাদের অসৎ শক্তি, এটা যে আমাদের সৎ শক্তি না সেটা আমরা বোঝার মতো ক্ষমতা আমাদের হারাই ফেলছি। তাই আমার অনুরোধ, আমরা যারা আশপাশের যে গ্রামগুলার মানুষ যারা আছি আমাদের দায়িত্ব নিতে হবে। দেখেন যে অ্যাক্সিডেন্ট করছে মাসখানেক এখনো হয় নাই, আমাদের যে লৈলুস ভাই উনি কিন্তু পার্শ্ববর্তী গ্রামের লোক, উনি মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা হয়তো আজকে 1 মাস এই জন্য মনে রাখতেছি, কিন্তু কারো 1 বছর যাক আমরা ভুলে যাব। সেটার ক্ষতস্থান তার বাচ্চারা বহন করে সারাটা জীবন বহন করে যাবে। আমরা যার হারাই সে বুঝে, এবং যাদের দ্বারা এই ঘটনাটা সংঘটিত হয়েছিল আজকে তাদের অবস্থা আপনারা দেখেন। শক্তি চিরস্থায়ী থাকে না, শক্তি যে কোনো সময়ে পতন হতে পারে। আমরা অনেক চোখের সামনে অনেক জল প্রমাণ আছে যে শক্তি দেখাই আপনার লাভ কি? শক্তি দেখাইলাম আমার ভাই আছে আমার গোষ্ঠী আছে আমি বাজারে উঠে গেলাম, এটা কিন্তু ঠিক না। তাই আমাদের প্রথমে আমাদের আশপাশের গ্রাম আপনারা ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি শক্তিশালী হন তাইলেই দেখবেন এই বাজারে অন্য গ্রামের লোক আইসা এখানে অস্ত্র প্রদর্শন করার কোনো সুযোগ পাবে না। এবং আমরা যারা ব্যবসায়ী বিন্দু আছি আমাদেরও যেমন মেরুদণ্ড এখন হারিয়ে গেছে, মেরুদণ্ড করে সোজা করে আমরা দাঁড়াতে পারি না। আমাদের কাজ কি? আমরা শাটার বন্ধ করা। আমরা এটাকে প্রতিহত করার মতো একটা মন মানসিকতা নাই। আমরা যদি রাস্তায় 20 জন লোক দাঁড়াই যাই তাইলে ওরা যদি 100 জন লোক থাকে তাদের সৎ সাহস না, তাদের অসৎ সাহস, তারা কিন্তু আর আগ বাড়তে পারবে না। আমাদের 20 জনের কাছে তারা পরাজিত হবে। আমরা কিন্তু দাঁড়াতে হবে। আমরা যদি না দাঁড়াই, আমরা যদি শাটার লাগিয়ে আমরা গড়ে চলে যাই তাইলে কিন্তু আমাদের পক্ষে আর কোনো কিছু সম্ভব না। আমার পূর্ব গরিপুরের চেয়ারম্যান সাহেব, আমার রহমত আলী সাহেব, ওনারা বলছেন যে আমরা ফাইনের ব্যবস্থা করব। হ্যাঁ, ফাইনের ব্যবস্থা আছে,
এখনো বিদ্যমান আছে। এটা রেজুলেশন করা 2022 সালে একটা মিটিং এ এখানে বণিক সমিতি তার সব ব্যবসায়ী বৃন্দকে নিয়ে এখানে যে 50,000 টাকা জরিমানার ব্যবস্থা করেছে, যে কেউ অস্ত্র নিয়ে আসলেই তাকে 50,000 টাকা জরিমানা গুনতে হবে। কিন্তু যেদিন এই মিটিং, যেদিন এই রেজুলেশন হলো, এর ঠিক 2 দিন না 3 দিন পরে যারা বসে এখানে রেজুলেশন করলো, দেখা যায় তাদেরই আত্মীয় স্বজন এখানে তা নিয়ে উপস্থিত। পরে কি এই আইন কি হলো, এই রেজুলেশন কি হলো, এটার কিন্তু খোঁজ নাই। আমরা এইভাবে রেজুলেশন করব, আমরা সবাই বসবো, বসে এইগুলা মুখ দিয়ে বলবো, পরবর্তীতে আমরা নাই, আমরা সুন্দর ভাষা প্রয়োগ করে বক্তব্য দিব, আমাদের সাফাই গাবো, কিন্তু আসলে বাস্তবে আমরা কিছু করতে রাজি নাই। এখনো তো এই নাই, আপনারা রেজুলেশন খাতা বের করে দেখেন এটা আছে কিনা। আর এটা তো ওই যে মাসুক ভাই যে কথা, আমার ফয়জুল হক মেম্বার উঠে গেল, এইটা তো দিনের দিবালুকের মতো যা কিছু হয়েছে এই বালাগঞ্জের মানুষ দেখছে। আমি বললেই যে এটা অসত্য হয়ে যাবে, আর আমি বললেই যে এটা সত্য হয়ে যাবে, এটা কিন্তু না। তাইলে এইটা নিয়ে আমরা উশৃঙ্খল দরকার নাই, যে যার কথা যেভাবেই বলুক বলুক, কিন্তু মানুষ দেখবে কে সঠিক কে অঠিক। আমার হইল অনুরোধ, আমার ওসি মহোদয় আছেন, ওনার কাছে আমার অনুরোধ, আপনার কি দেশি অস্ত্র প্রদর্শন এটা আইনত না আইনত না? যদি আইনত হয়ে থাকে তাইলে তো সে প্রদর্শন করছে, ঠিকই করেছে। আর যদি আইনত না হয়ে থাকে তাইলে আপনার চোখের সামনে আপনি ব্যবস্থা নেবেন, আপনি ব্যবস্থা নিয়ে এইটার প্রতিহত করবেন। আপনি যদি এখন মনে করেন যে না এটা চেয়ারম্যান সাহেবের ভাই, এটা চেয়ারম্যান সাহেবের সাথে সম্পর্ক, তাইলে কিন্তু আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখতে পারবেন না। আপনি আপনার আইন প্রয়োগ করেন, আপনি এই সাধারণ মানুষকে আপনার সাথে পাবেন, সাধারণ মানুষ আপনাকে ফেলে যাবে না। কারণ তারা এখানে সিংহভাগ 99% লোক আমরা চাই যে শান্তি শৃঙ্খলা বজায় থেকে আমাদের বাজার সগৌরবে তার জায়গায় ফিরে থাকুক, যেখান থেকে আমাদের বাচ্চা কাচ্চার পেটের খাদ্য নিবারণ করে থাকি, ক্ষুধা নিবারণ করে থাকি। তা আমরা কেন আপনার সাথে থাকবো না? তো আপনি এটার ব্যবস্থা নিতে হবে। এইটা আমরা শুধু ওই যে ফাইন করব এটা সিদ্ধান্ত নিব, কিন্তু যখনই ঘটবে দেখবেন যে চেয়ারম্যান সাহেবের ভাই এখানে তা নিয়ে চলে আসছে, তাইলেই দেখা যাবে যে এই আইনগুলা শেষ। দেখা যাবে বণিক সমিতির আহ্বায়ক সাহেবের বাতিজা তা নিয়ে উঠে গেছে, এটার বণিক সমিতির আহ্বায়ক সাহেব এটার আর 50,000 টাকা এটার তোলার আর চিন্তা নাই। এই আইন তখন কালের গর্বে হারিয়ে যাবে। তাই আমার অনুরোধ থাকবে, ওসি সাহেব আপনি যেভাবে হোক, যদি কেউ এর পরবর্তীতে অস্ত্র নিয়ে এই বাজারে উঠে সাথে সাথে আপনি তাকে গ্রেপ্তার করবেন। আপনি যদি গ্রেপ্তার না করে থাকেন তাইলে আমরা ব্যবসায়ী বিন্দু এই এলাকার মানুষ আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে তুলব। আপনি আইন দেখার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনার ওসি সাহেবের এইখানে আপনাকে স্থান দেওয়া হয়েছে। এইখানে আপনার আমরা যদি নাইসা এই যে দ্বার সামনে কোনো মানুষ দাঁড়ানোর মতো সাহস পায় না। যেভাবে আমি দেখেছি বালাগঞ্জ হসপিটালে এই দায়ের ছেদগুলার অবস্থা, একবার দেখার পরে দ্বিতীয়বার দেখার কোনো সাহস আমার হয় নাই। আর এই দায়ের সামনে কে দাঁড়াবে? কোনো মানুষ দাঁড়াবে না। আমরা কিন্তু আপনার কাছে তো দায়ের চাইতে বড় অস্ত্র আছে, আপনি এটার ব্যবস্থা নেবেন। আপনার সাথে এই অঞ্চলের মানুষ, এই এলাকার মানুষ আপনার সাথে থাকবে। যদি দেখা যায় আপনার সাথে না থাকি, আপনি এভাবে মাইক লাগিয়ে বলবেন যে এই এলাকার মানুষ অকৃতজ্ঞ, এই এলাকার মানুষ আইন শৃঙ্খলার প্রতি দায়িত্ববান নয়। আপনি বলে এখান থেকে আপনার তো চাকরি এইখানে বালাগঞ্জ থাকলেও থাকবে, অন্য জায়গায় গেলেও থাকবে, আপনি ওসি সাহেব ঠিকই থাকবে। কিন্তু আপনি যদি সঠিক আপনার দায়িত্বকালে সঠিক কাজ করে যান, তাইলে এই এলাকার মানুষ আপনাকে স্মরণ রাখবে, আপনাকে মনে রাখবে। তাই আমার অনুরোধ থাকবে যে আপনি আজকে ঘোষণা দিবেন যে কোনো মানুষ কোনো অস্ত্র নিয়ে বাজারে উঠবে, সাথে সাথে সে যে দলেরই হয়ে থাকুক, যে ব্যক্তি হয়ে থাকুক, তার বিরুদ্ধে আপনি সাথে সাথে আইনি, আপনি চাইলে 1 ঘন্টার ভিতরে যে কোনো অস্ত্রধারীকে আপনারা ধরতে পারেন, এই ক্ষমতা আপনার আছে, হয়তো আপনারা দেখান না। আমরা জানি এখন পরিস্থিতি অন্যরকম, কিন্তু বালাগঞ্জের মানুষ, আপনি আসার আগে এই যে 5ই আগস্ট শত শত মানুষ, শত শত থানায় আক্রমণ হয়েছে, কিন্তু বালাগঞ্জে হয় নাই। বালাগঞ্জের উপজেলায়
কিংবা থানায় কোনো ধরনের আঘাত আসে নাই, কারণ এই এলাকার মানুষ শান্তিপ্রিয়, এরা আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আপনি সবসময় ওনাদের পাশে পাবেন, আপনি আপনার আইনি ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। আর আমরা ব্যবসায়ী বৃন্দর কাছে আমি বলতে চাই যে আহ্বায়ক সাহেব আপনাদের বলেছেন নির্বাচন নিয়ে আমরা যে কথাবার্তাগুলো ছিল, আমরা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আমরা পিছিয়েছি, কিন্তু আগামী 22 তারিখ আমি নির্বাচনের তফসিল ঘোষণা করব। আমরা 3 জন কমিশনার আমরা ঠিক হয়েছি, আমরা কমিশনার বৃন্দ আমরা আগামী 22 তারিখ নির্বাচনের তফসিল ঘোষণা করব। আপনারা তখন আপনাদের সঠিক মানুষ, আপনারা শুধু ক্ষমতা দেখবেন না, আপনারা সঠিক মানুষ যার সৎ সাহস আছে, সৎ সাহস নিয়ে যে আপনাদের পাশে দাঁড়াতে পারবে, এই ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন। এই ধরনের কমিটমেন্ট, আপনারা কোনো কিছুতে প্রভাবিত হবে না। ভোট স্বচ্ছ হওয়ার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে এবং স্বচ্ছ করব। যদি স্বচ্ছ না করতে পারি তাইলে আমি তখনই চেয়ারম্যানের পদ ছেড়ে আমি চলে যাব। আমি চেয়ারম্যানের পদের জন্য এত লালায়িত না। যদি বণিক সমিতির নির্বাচন সঠিক না দিতে পারি, সঠিক এবং সুন্দর না দিতে পারি, আমি চেয়ারম্যানই পদত্যাগ করে চলে যাব। তা আপনাদের কাছে আমি আশ্বস্ত করলাম যে আপনারা সুন্দরভাবে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন, যারা সৎ সাহস নিয়ে আপনাদের পাশে দাঁড়াবে। এইভাবে দায়ের মহড়া আর গোষ্ঠীর মহড়া আর বাইদের মহড়া নিয়ে কেউ যাতে এই বালাগঞ্জ বাজারে উঠে সাধারণ ব্যবসায়ীকে নষ্ট না করতে পারে, এই অনুরোধ রেখে আপনাদের কাছ থেকে। আর আমাদের বালাগঞ্জের ইউনো মহোদয়ের সাথে আমার আজকেও সকালে উনি যখন এই মিটিং এ আসতে পারবেন না, আমাকে এবং আমার আহ্বায়ককে উনি ডেকে উনি বলছেন ওনার জরুরি কাজ, এই জন্য উনি ওসি সাহেবকে বলছেন থাকার জন্য, আমাদেরও বলছেন যে উনি সর্বাত্মক সাধারণ ব্যবসায়ী বৃন্দের পাশে আছেন। উনি কোনো রাজনৈতিক নেতা খেতা ওনাদের কাছে না, সাধারণ ব্যবসায়ীদের পাশে আছেন। উনি যতটুকু করা লাগে করবেন এবং পরবর্তীতে যদি এই ধরনের কোনো প্রোগ্রাম হয় উনি উপস্থিত থাকবেন। তাই আপনাদের সবার কাছে আমি আশ্বস্ত করি, আমরা সুন্দর অবস্থায় বালাগঞ্জকে যদি ঠিক করতে হয় তাহলে আমরা ঠিক হতে হবে। আর আমরা যদি ঠিক হই তাহলে বালাগঞ্জের কেউ এই ধরনের অহংকার ও ক্ষমতা এগুলা করে টিকতে পারবে না, তার ক্ষমতার পতন হবে।